মেষ রাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়তে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব মে মাসের 2024 সালেতে? চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচরগত অবস্থান পরিবর্তনের ফলেতে বা গোচরগত অবস্থানের ফলেতে মেষ রাশির জাতক জাতিকাদের মে মাসেতে কোন কোন বিষয়তে সফলতা বা উন্নতি লক্ষ্য করা যাবে, অথবা কেমন থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং নক্ষত্র ভিত্তিকও এখানে আলোচনা থাকবে। যাদের নক্ষত্র সম্পর্কে জানা নেই তাদের উদ্দেশ্যে বলবো যে গ্রহের গোচরগত ফল অনুযায়ীও এখানে আলোচনা করা থাকবে। আমার প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমি বলবো যে যে সকল জাতক জাতিকা নিজের রাশি সম্পর্কে জানা নেয় তাদের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে, এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে সেই একটি বিশেষ ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলিকে দেখে কিন্তু নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেটাকে কিন্তু অতি অবশ্যই বিচার করে নিতে পারো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বে ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য পাশে থাকা যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এখনো পর্যন্ত 83% প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে। যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটাকে ফলো করে রাখবার জন্য। এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন নির্দিষ্ট সময় তথা সন্ধ্যা 6টার সময়তে আপলোড করা হয়ে থাকে। যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে বলবো যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে বিনামূল্যে দৈনিক রাশিফল সম্পর্কে জানতে পারা সম্ভব হবে। গ্রহের গোচর অবস্থান কিন্তু অতি অবশ্যই জেনে নেওয়া উচিত, তাহলে কিন্তু কারো কাছে কোনোদিনও ঠকতে হবে না। মে মাসের প্রথম দিকেতে নবগ্রহের গোচর অবস্থান ঠিক এইরকম থাকবে। রাশির প্রথম ভাবেতে রবি ও শুক্র গ্রহ, দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। কেতু গ্রহ রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে। শনি গ্রহ রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। রাহু এবং মঙ্গল গ্রহ ও বুধ গ্রহ রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করবে মে মাসেতে সেগুলি হলো: 10ই মে বুধ গ্রহ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে। 19শে মে শুক্র গ্রহ মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। 14ই মে রবি গ্রহ মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে। প্রথমে দেখবে যে স্বাস্থ্য কিরকম থাকবে মেষ রাশির জাতক জাতিকাদের চন্দ্র রাশি অনুযায়ী মে মাসেতে। রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি এবং রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। আর দ্বাদশ ভাবকে কিন্তু আমরা অশুভ ভাব বলেই কিন্তু বিচার করে থাকি, অর্থাৎ কিছু না কিছু অসুবিধা শারীরিক দিক থেকে লক্ষ্য করা যেতে পারে, এটাই কিন্তু বিচার করে থাকি। কারণ কি, দ্বাদশ ভাবকে কিন্তু আমরা ব্যয় ভাব বলে থাকি। তাই মঙ্গল গ্রহ দ্বাদশ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে কিন্তু ইমিউনিটি সিস্টেম সম্পর্কে কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। মানে হচ্ছে প্রত্যেকটা কাজেতে কিন্তু একটু দেখবে করবো ভাব, একটা ইন্সপিরেশন প্রত্যেকটা কাজে আমাদের দরকার হয়। সেই ইন্সপিরেশনটা কিন্তু অনেক ক্ষেত্রে ভাটা পড়তে লক্ষ্য করা যাচ্ছে সারাটি মাস। অর্থাৎ করবো ভাব কিন্তু এইরকম একটা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের। তবে এই ধরনের শারীরিক অলসতা কিন্তু অনেক ক্ষেত্রেতে কাটতে লক্ষ্য করা সম্ভব হচ্ছে 15ই মের পর থেকে। এই জিনিসগুলো কিন্তু কমন ভাবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে লক্ষ্য করা যাবে মে মাসেতে। কারণ কি, মঙ্গল গ্রহ যেহেতু দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন করছে না। নক্ষত্রগত দিক থেকে বলা যেতে পারে যে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে সারাটি মাস। অযথা কিন্তু বিনা কারণেতে বেশ কিছু শারীরিক অবস্থা সম্পর্কে ছোটখাটো ব্যাপারেতে চিন্তা থাকতে লক্ষ্য করা যাচ্ছে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মাইগ্রেনে কিন্তু খানিকটা সমস্যা লক্ষ্য করা যাচ্ছে বা যেতে পারে 13ই মের আগে পর্যন্ত। তাই সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলাটা উচিত হবে অতি অবশ্যই। হঠাৎ করে মাথার যন্ত্রণা কিন্তু লক্ষ্য করা যেতে পারে কাজের প্রেসারের জন্য। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে উত্তেজিত স্বভাব কিন্তু ত্যাগ করাটা উচিত হবে। বিশেষ করে বলবো যে 14ই মের পর থেকে। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটতে চলেছে মে মাসে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। যদি গ্রহের গোচরগত অবস্থান অনুযায়ী বলা যায় তাহলে বলবো যে রবি গ্রহ পঞ্চম ভাবের অধিপতি রাশির প্রথম ভাবেতেই কিন্তু গোচর অবস্থান করছে। আর পঞ্চম ভাবের অধিপতি রবি গ্রহ রাশির প্রথম ভাবেতে কিন্তু
14ই মে পর্যন্ত উচ্চস্থ অর্থাৎ এক্সল্টেড হিসেবে গোচর অবস্থান করবে। অতএব একটা কথা আমি বলতে পারি বা বলা যায় যে মেষ রাশির জাতক জাতিকাদের 14ই মে পর্যন্ত গ্রহের গোচরগত অবস্থান অনুযায়ী যে কোনো কম্পিটিটিভ এক্সামেতে কিন্তু সফলতা লাভ করা সম্ভব। তবে যাদের পরীক্ষা আছে এই সময়তে তাদের ক্ষেত্রে সফলতা লাভ করা সম্ভব হবে, নো ডাউট বলা যেতে পারে 14ই মে পর্যন্ত। বলা যেতে পারে যে 14ই মে পর্যন্ত বা মে মাসের 14 তারিখ পর্যন্ত রবি গ্রহ কিন্তু 14 তারিখের পর থেকে ধনস্থানে অর্থাৎ দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে এবং রাশির নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবেতে রবি গ্রহের সাথে কিন্তু গোচর অবস্থান করবে। অতএব সেই দিক থেকেও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে শিক্ষার্থীরা কিন্তু বেশ কিছু সফলতা পেতে লক্ষ্য করা সম্ভব। তবে নক্ষত্রগত দিক থেকে বিচার করে বলা যেতে পারে যে অশ্বিনী এবং কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকারা কিন্তু অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু 11ই মে পর থেকে বিশেষ কিছু সফলতা লক্ষ্য করতে পারবে। উচ্চশিক্ষাতে নতুন কোনো যোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ভরণী নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 11ই মে আগে পর্যন্ত যদি কোনো সঠিক সিদ্ধান্ত শিক্ষার বিষয়তে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ কিছু সফলতা অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। প্রেম সম্পর্কটি কেমন কাটতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি কিন্তু রাশির প্রথম ভাবেতে রবিদেব গোচর অবস্থান করছে, তাও আবার উচ্চস্থ অবস্থাতে এক্সল্টেড যেটাকে বলা হয় এবং 14ই মে পর্যন্ত। আর শুক্র গ্রহের গোচর অবস্থান কিন্তু রাশির প্রথম ভাবেতে থাকছে, যা কিনা প্রেমের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। শুক্রদেব কিন্তু 19 মে থেকে স্বরাশিস্থ গোচর অবস্থান করবে অর্থাৎ রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে। রবি গ্রহকে কিন্তু একটা ফায়ার প্ল্যানেট বলা হয়ে থাকে অর্থাৎ অগ্নিতত্ত্বের রাশি। রবি গ্রহ প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে মে মাসের 14 তারিখ পর্যন্ত। তাই অতি অবশ্যই কিন্তু নিজের রাগ ও জেদকে কিন্তু একটু কন্ট্রোল করে চলাটা উচিত হবে। মাঝে মধ্যে কিন্তু তোমার মধ্যে তো একটা দেখবে রোমান্টিকতা লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু শুক্র গ্রহ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে, কিন্তু নিজের ভুলেতে অনেক ক্ষেত্রেতে কিন্তু প্রেম সম্পর্কের দিকে বিশেষ কিছু সমস্যার সৃষ্টি হবে। তাই সেই জিনিসটা কিন্তু আবার নিজেও কিন্তু অনেকটা কন্ট্রোল করবে নিজের থেকেতেই। অতএব বিশেষ করে বলবো যে মে মাসের 14 তারিখ থেকে কিন্তু নিজের কথাবার্তাতে একটু লাগাম দেওয়াটা উচিত হবে, না হলে কিন্তু প্রেম সম্পর্কের দিকে বেশ অকারণেতে সমস্যা বৃদ্ধি হতে লক্ষ্য করা যাবে। যদি নক্ষত্রগত দিক থেকে বিচার করে বলা যায় তাহলে বলবো যে ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে 11ই মে পর্যন্ত কিন্তু খুব ভালো যাওয়া এই কথা বা ভালো যাওয়া কথা, কিন্তু অনেক কিছু স্বপ্ন বা আশা কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব। অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে একটু সমঝে চলা উচিত প্রেম সম্পর্কের দিকেতে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সামান্য কিছু মাথা গরমের জন্য কিন্তু নিজের রাগ জেদকে অতি অবশ্যই কন্ট্রোল করে রাখাটা উচিত হবে মে মাসে 11 তারিখ থেকে অতি অবশ্যই। এবং এই সামান্য রাগ জেদের জন্যই কিন্তু প্রেম সম্পর্কতে বিশেষ কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে বলবো মে মাসে 11 তারিখ থেকে। বিবাহিত সম্পর্কটি কেমন যাবে? রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। আর সপ্তম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবেতেই গোচর অবস্থান করছে, রাশির সপ্তম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করছে, সপ্তম গোচর দৃষ্টি। রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ শুক্র গ্রহের দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। আর প্রথম ভাবেতে রবিদেব উচ্চস্থ অবস্থাতে গোচর অবস্থান করছে। 19 তারিখে আগে পর্যন্ত নিজের রাজ্যকে কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করা উচিত হবে, না হলে কিন্তু অযথা বেশ কিছু সমস্যা বিবাহিত সম্পর্কতে আসতে লক্ষ্য করা যাচ্ছে। মানে ছোটখাটো কথাবার্তা কিন্তু নিজেকে শোধরানো কিন্তু উচিত, না হলে কিন্তু ছোটখাটো কথাবার্তায় কিন্তু অনেকটাই বড় আকার ধারণ করবে। কারণ মনে রাখতে হবে যে শুক্র গ্রহ সপ্তম ভাবেতে গোচর দৃষ্টি করলেও শুক্রদেব কিন্তু শত্রু রাশিতে গোচর অবস্থান করছে। তাই বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু বিশেষ কিছু বড় উন্নতি মে মাসে 19 তারিখের পর থেকে দেখাটা সম্ভব, কারণ 19 তারিখে আগে পর্যন্ত কিছু না কিছু অযথা সমস্যার সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে বিচার করে বলা যেতে পারে যে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু মাঝে মধ্যে অকারণেতে বেশ কিছু টেনশন বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, সেই দিকে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 11ই এপ্রিল পর্যন্ত কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অনেক কিছু স্বপ্ন কিন্তু
বাস্তবায়িত হতে লক্ষ্য করা সম্ভব, বিবাহিত সম্পর্কের মধ্যেতে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। বিশেষ করে বলবো 16ই মের পর থেকে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবং সবার কিন্তু এই বিষয়তে প্রশ্ন থাকে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। রাশির নবম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবেতে অর্থাৎ ধনস্থানেতে গোচর অবস্থান করছে, কিন্তু শত্রু ঘরেতে গোচর অবস্থান করছে এবং কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন করবে না দেবগুরু বৃহস্পতি। দশম ভাবের অধিপতি শনি গ্রহ রাশির একাদশ ভাবেতে কিন্তু স্বরাশিতে তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে। নবম ভাবের অধিপতি ধনস্থানেতে গোচর অবস্থান করছে, তাই শুভ অথবা মাঙ্গলিক কাজ কিন্তু করা যেতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের। তবে যারা শেয়ার মার্কেটে লগ্নি করছে বা করে অথবা কোনো রকমের ফাটকা বাজারেতে বিনিয়োগ করে থাকে, তাদের ক্ষেত্রেতে বলবো বা তাদের উদ্দেশ্যে বলবো যে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেতে, বড় সিদ্ধান্ত কিছু নেওয়ার আগেতে, ইনভেস্টমেন্ট করবার আগেতে একটু চিন্তা ভাবনা করেই কিন্তু সেই বিষয়তে বিবেচনা করা উচিত। প্রত্যেকটা কাজেতে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে বারবার করে বিবেচনা করে তারপরে কিন্তু বড় কোনো সিদ্ধান্তে উপনীত হলে খুব ভালো ফল দেবে। কারণ মনে রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করলেও রাশির ষষ্ঠ এবং অষ্টম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি থাকছে, তাই অযথা কিন্তু তার ফলে শত্রুতা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। শেয়ার মার্কেটেতে বিনিয়োগ করবার আগেতে অতি অবশ্যই একাধিকবার বিবেচনা করে তারপরে বড় কোনো ইনভেস্টমেন্ট করা উচিত, যেহেতু অষ্টম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি থাকবে। তবে বলা যেতে পারে যে ভাগ্য যে একবারেই অসহায় সেটা কিন্তু নয়, কারণ ধনস্থানেতে গোচর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, তার ফলে কোনো না কোনো ভাবে ভাগ্যের সহায়তা কিন্তু পেতে লক্ষ্য করা সম্ভব হবে। আবার যেহেতু মঙ্গল গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতি কিন্তু গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির ওপরেতে, তাই কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে কিছু না কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। যদি নক্ষত্রগত দিক থেকে যদি বিচার করে বলা যায় তাহলে বলবো যে অশ্বিনী এবং কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা একটু বেশি সুবিধা পেতে কিন্তু লক্ষ্য করতে পারছে মে মাসেতে, এবং ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 19শে মের পর থেকে কিন্তু ভাগ্য ক্ষেত্রেতে বেশ কিছু পরিমাণে বেশি সাহায্য পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। দশম ভাব থেকে কিন্তু আমরা কেরিয়ারের বিচার করে থাকি, এবং দশম ভাবের অধিপতি রাশির একাদশ ভাবেতে তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি কিন্তু রাশির দশম ভাবেতে সারাটি মাস থাকবে। যদিও দেবগুরু বৃহস্পতির নিচ রাশি হলো মকর রাশি। শনিদেবের গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত, এবং দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ করতে কিন্তু লক্ষ্য করা সম্ভব কেরিয়ারের দিক থেকে মেষ রাশির জাতক জাতিকাদের মে মাসেতে। অতএব কেরিয়ারের দিক থেকে উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে, পদোন্নতি, পদ পরিবর্তন সমস্ত দিকেতেই কিন্তু সফলতা লক্ষ্য করা সম্ভব, যদি কিনা সঠিকভাবে প্রচেষ্টা করা যায়। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু এখানে লক্ষ্য করা যাবে, নিজের মধ্যে কিন্তু অকারণেতে কিছু জেদ বা অহংকার মে মাসেতে, বিশেষ করে বলবো 14ই মের আগে পর্যন্ত বৃদ্ধি পাবে। একটু সেই জিনিসকে কিন্তু কন্ট্রোল করে চলাটা উচিত হবে, তাহলে কিন্তু কেরিয়ারের দিক থেকে আরো বেশি কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। আর পদোন্নতির দিক থেকে কিন্তু এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জয়েন করবার দিক থেকে কিন্তু বা যে সকল জাতক জাতিকারা প্রচেষ্টা করছিল তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সফলতার মুখ কিন্তু লক্ষ্য করতে সম্ভব হতে চলেছে মে মাসেতে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো যে সফলতা লক্ষ্য করা সম্ভব অতি অবশ্যই সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে। যদি জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান একান্তই খুব একটা খারাপ না থাকে, তাহলে কিন্তু বেকার যুবক যুবতীদের কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণের মাধ্যমে সফলতা লাভ করতে লক্ষ্য করা সম্ভব। সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলবো যে পদোন্নতির যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ভালোভাবেই খুব লক্ষ্য করা যাচ্ছে মে মাসের 14 তারিখ পর্যন্ত। নক্ষত্রগত দিক থেকে বিচার করে বলা যেতে পারে যে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো উদাস মনোভাব কিন্তু ছেড়ে দিয়ে কাজের দিকে একান্তই গুরুত্বপূর্ণভাবে ফোকাস করাটা উচিত হবে। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সারাটি মাস কিন্তু কম বেশি নিজের রাগ জেদকে কন্ট্রোল করাটা উচিত হবে, অযথা তর্ক বিতর্কে একদমই না যাওয়াটাই উচিত হবে, তাহলে কিন্তু কর্মক্ষেত্রেতে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মে মাসের 11 তারিখ থেকে সারাটি মাস
সরকারি চাকরিতে অংশগ্রহণ অথবা কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণের মারফতে সাকসেস পেতে লক্ষ্য করার সম্ভব হতে চলেছে। অতি অবশ্যই সঠিকভাবে প্রচেষ্টা করা উচিত হবে তাই বেকার যুবক যুবতীদের। অর্থের দিক থেকে আমি একটা কথাই বলবো যে যেহেতু একাদশ ভাবের অধিপতি শনিদেব একাদশ ভাবেতেই গোচর অবস্থান করছে, তাই অর্থের দিক থেকে কিন্তু আমদানি হওয়া বা আয়ের পথ সুগম হতে লক্ষ্য করা সম্ভব। তবে মনে রাখতে হবে যে একাদশ ভাবের অধিপতি একাদশ ভাবেতে গোচর অবস্থান করলেও অষ্টম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি থাকছে, তাই ফাটকা বাজারেতে বিনিয়োগ করবার আগেতে বিশেষ কিছু চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু অর্থ বিনিয়োগ করাটা উচিত হবে। 15ই মের পর থেকে কিন্তু বিলাসদ্রব্য সংক্রান্ত কোনো ধরনের স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে দৈনিক আয় কিন্তু বৃদ্ধি পাবে। কোনো না কোনোভাবে ব্যবসা বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা থাকতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যে সকল ব্যবসায়ীরা নিজের ব্যবসাকে অনলাইন বা ডিজিটাল করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু মে মাসের 10 তারিখ থেকে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব। বড় কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রেতে। কি ধরনের বিশেষ উপায় অবলম্বন করা উচিত মেষ রাশির জাতক জাতিকাদের যাতে বেশ কিছু দিক থেকে গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হয় মে মাসেতে, তার আগে আমি প্রিয় দর্শক বন্ধুগণকে বলবো যে রাশি অনুযায়ী ঠিক মতো যদি রুদ্রাক্ষ ধারণ করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া যায়, এবং আমার যা মনে হয় যে রত্নের থেকেও কিন্তু বেশি দুর্দান্ত ফল পাওয়া সম্ভব রুদ্রাক্ষ থেকে। একটি বিশেষ ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে, যে ভিডিওটি কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। পারলে সেই ভিডিওটি দেখে কিন্তু অতি অবশ্যই সেই অনুযায়ী রুদ্রাক্ষ ধারণ করো, তাতে কিন্তু অনেক ক্ষেত্রে ভাগ্যের চরম উন্নতি দেখা সম্ভব হবে। যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে চায় তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে একদম ফ্রিতে কিন্তু দৈনিক রাশিফল দেখতে পারা সম্ভব হবে। ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যাদের এই ভিডিওটা এখনো পর্যন্ত লাইক করতে ভুলে যাচ্ছ তাদেরকে অনুরোধ করব যে ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে অতি অবশ্যই লাইক করতে কিন্তু একদম ভুলবে না। যদি ডিসলাইকও করো তাহলে কিন্তু অতি অবশ্যই কমেন্টসে কেন করলে সেটাও কিন্তু তার কমেন্টসে কিন্তু জানাতে কিন্তু একদমই ভুলবে না। দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করা উচিত। ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। রবিদেবকে কিন্তু প্রতিদিন তামার ঘটিতে করে অর্ঘ্য প্রদান করো। হনুমান চালিসা প্রতিদিন নিয়মিত পাঠ করো, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা লক্ষ্য করতে পারবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।